ভুয়ো বিএলও সেজে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাণ্ডব করছে, যখন তিনি ঢুকছেন তখন তাকে দেখে কালো পতাকা দেখাচ্ছেন ভুয়ো বিএলওরা। ভুয়ো বিএলও সেজে ঘুরে বেড়াচ্ছিলেন, তাদের ইন্টারভিউ আমি করেছিলাম, তাদের প্রতিক্রিয়া নিয়েছিলাম। সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকে। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল শুভেন্দু অধিকারী গেলে কালো পতাকা দেখাবে। প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন। মইদুল যে আদিগঙ্গায় ডুব দিয়ে চাকরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ে দাঁড় করিয়েছিলেন, এ বাংলায় কিছুই নিরাপদ নয়। নিজাম প্যালেস নিরাপদ নয়, ইলেকশন কমিশন নিরাপদ নয়, রাজ্যের নারীরা নিরাপদ নয়, কোনো কিছুই নিরাপদ নয়। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, তার সামনে ভুয়ো বিএলও সেজে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাণ্ডব করছেন এবং তাতে করে পুলিশ এর একাংশ তারা যেভাবে সহায়তা করছেন সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। সেই কারণের জন্য কার্যত ইলেকশন কমিশনের অভ্যন্তরে যে কাজকর্ম চলছে তা নিয়ে বেজায় চিন্তিত ইলেকশন কমিশনের কর্তারা, পাশাপাশি স্টাফেরা। তার কারণ হচ্ছে যে কোনো সময় তারা আক্রমণের শিকার হতে পারেন, আক্রান্ত হতে পারেন, এমনটা বিভিন্ন সূত্র মারফত খবর মিলছে। খুব ইম্পর্টেন্ট বিষয়, নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিস্তর। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে গিয়েছিলেন। সেখানে কি হলো জানেন? সেখানে যখন তিনি ঢুকছেন তখন তাকে দেখে কালো পতাকা দেখাচ্ছেন ভুয়ো বিএলওরা। এই সমস্ত বিএলওদের ইন্টারভিউ গত সেই রাত্রেবেলা মনে পড়ছে যেদিন সজল ঘোষ গিয়েছিলেন, যেদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মইদুল ফৈদুল সহ ইত্যাদি ব্যক্তিত্বরা তারা নির্বাচন কমিশনের ওপরে উঠে গিয়েছিলেন তিনতলাতে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ঠিক ওই সময় বাইরে যারা ভুয়ো বিএলও সেজে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের ইন্টারভিউ আমি করেছিলাম, তাদের প্রতিক্রিয়া নিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপনারা চাক্ষুষ করতে পারেন। সুতরাং কালকে দেখলাম যে শুভেন্দু অধিকারী আসার পর কালো পতাকা দেখানো হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছিল শুভেন্দু অধিকারী গেলে কালো পতাকা দেখাবেন। এবং যখন গোটা টিমটা অর্থাৎ বিজেপি পরিষদীয় দলের একটা টিম তারা যখন ভেতরে ঢোকেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তখন পুলিশকে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে রীতিমতো কমিশনের ভিতর ঢোকার চেষ্টা করছেন ভুয়ো বিএলওদের একাংশ। এরা বিএলও না, বিএলও 3 থেকে 4 জন, আর বাকি সব মইদুলরা রয়েছেন যারা তৃণমূল কংগ্রেস দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। যে মইদুলের বাড়িতে একসময় পুলিশ গিয়ে তাণ্ডব করেছিল, যে মইদুলের বাড়িতে চে গেভারার ছবি আছে, সেই মইদুল যে আদিগঙ্গায় ডুব দিয়ে চাকরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ে দাঁড় করিয়েছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, বিপ্লবের পরিস্থিতি তৈরি করেছিলেন, সেই মইদুল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। খুব অদ্ভুত ছবি, এবং সেই মইদুলকে আমরা দেখতে পাচ্ছিলাম। ফলে ইলেকশন কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিস্তর। বলা বাহুল্য যে পুলিশের একাংশ, বিশেষ করে ডিসি সেন্ট্রাল বা যারা রয়েছেন তাদের মদতে নাকি এই সমস্ত যেই ভুয়ো বিএলওদের কর্মকাণ্ড সেগুলো ঘটছে। এবং এখানে পুলিশের পারমিশন কি আছে না আছে কিচ্ছু জানা নেই, জোরে জোরে মাইক বাজানো হচ্ছে। যা ছবি ধরা পড়ছে ইলেকশন কমিশনের কাজকর্ম রীতিমতো পণ্ড করে দেওয়ার জোগাড়। এমনও হতে পারে ইলেকশন কমিশনের সমস্ত রেকর্ড কখনো তাণ্ডবের মাধ্যমে একদম নষ্ট করে দেওয়া হতে পারে। এই আবহে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে গতকাল শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং কি বললেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে শিফট হচ্ছে আমরা জানি, ফলে নির্বাচন কমিশন শিফট হওয়ার পরও কি দরকার রয়েছে না রয়েছে সেই সমস্ত নিয়ে একদম ডিরেক্টলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা এবং তার পাশাপাশি বিজেপি নেতৃত্বরা। একবার শুনে নেব গোটা ঘটনাটা কিভাবে ঘটলো এবং কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিসি সেন্ট্রাল মাননীয়া ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে। আপনার কাছ থেকে প্রথমবার থ্রু চ্যানেল আমরা মেল করে টাইম নিয়েছি, অ্যালাউড আস at 12:30। তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন। এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে, ইমিডিয়েট শিফট করতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে
সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে, যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি। আমরা শুনলাম গোটা ঘটনাগুলো চাক্ষুষ করলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলাম। একটা বিষয় আপনাদের এটা মাথায় রাখা উচিত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত এই কারণের জন্য, তার কারণ রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর হলে কি হচ্ছে? এসআইআর হলে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এসআইআর হলে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ যাবে কারা? যারা অন্যত্র শিফট হয়ে গিয়েছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এগুলো যদি ঘটে, যদি এত পরিমাণ নাম বাদ যায় যে এখনো পর্যন্ত খবর মিলছে প্রায় 1,20,00,000 বা 30 লক্ষ মানুষের নাম বাদ যাবে, আর সেটা যদি হয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায় দানা বাঁধবে জানেন? সেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকে। কারণ এই মৃত ভোটার, ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটার, এই সমস্ত ভোটারগুলো হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। এবং এই ভোট ব্যাংকের জন্য তৃণমূল কংগ্রেস আজকে তাদের মসনদ যেই জারি রেখেছেন, সে মসনদের ক্ষমতা তাদের জারি রেখেছেন। কিন্তু যদি এই ভোট ব্যাংক সরে যায়, এই ভোট ব্যাংক যদি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয় বা এসআইআর এর জেরে বাদ চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস আর টিকবে না, এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণের জন্য বিভিন্ন জায়গায় কেউ মারা গেলেই সেটা নির্বাচন কমিশনের ওপর দায় ঠেলে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি ইত্যাদি ঘটছে। কিন্তু যারা ঘটাচ্ছেন তাদের মধ্যে 2 থেকে 3 জন বিএলও ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাকি সব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, অমুক সেল তমুক সেল, বিভিন্ন সেলের সদস্যরা। আপনারা ভাবতে পারছেন এই আবহে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশ নির্বাচন কমিশনকে পুরোপুরি গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছেন। সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাতে করে কি সমস্যা এটাই, নির্বাচন কমিশনের ভিতরে কি কাজ হচ্ছে তারা সাংবাদিকরা জানতে পারবেন না। কেউ যদি গিয়ে ওপরে হামলা চালায় সাংবাদিকরা ওপরে উঠতে পারবেন না। পুলিশ পুরোপুরি ঘেরাটোপে রেখে দিয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন শিফটেড হচ্ছে শিপিং কর্পোরেশনের যেই দপ্তর রয়েছে সেখানে নাকি এই নির্বাচন কমিশন পুরো দপ্তরটাই শিফট করা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী দাবি করছেন পুলিশ নয়, নির্বাচন কমিশনের নিরাপত্তা দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। এবং আমরা সূত্র মারফত জানতে পারছি সেই প্রক্রিয়া রীতিমতো এগোচ্ছে। যেরকম যদি কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্যের এসআইআর প্রক্রিয়া পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। আর সেই এসআইআর প্রক্রিয়া যদি ধূলিসাৎ হয় তাহলে আপনারা জেনে রাখুন নির্বাচন এ রাজ্যে হবে না, কমিশন নির্বাচন করাবে না। নির্বাচন না হলে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিতে থাকবে, কিন্তু রাজ্যে সাংবিধানিক সংকট দেখা যাবে। এবং সেটা যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের যেই নথিগুলো রয়েছে সেগুলোকে সেফ রাখার জন্য, রেকর্ড রুম সেফ রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং শুভেন্দু অধিকারী সেই মর্মেই সওয়াল করেছেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের বর্তমান রাজনৈতিক আবহ নিয়ে প্রশ্ন বিস্তর। যে কোনো সময় নির্বাচন কমিশনে বড়সড় হামলা হতে পারে, তার দায় কে নেবে? আজকে পুলিশের তরফে যেভাবে গার্ড করা হচ্ছে, কিন্তু পুলিশ একবারও এই যারা নির্বাচন কমিশনে হামলা করার জন্য বা নির্বাচন কমিশনের বাইরে দাঁড়িয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গার বাইরে দাঁড়িয়ে এরকমভাবে তাণ্ডব করার যেই ছবি উঠে আসছে, পুলিশের তরফে কোনো রকম কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না তাদেরকে রোকার বা ইত্যাদি। এবং এক্ষেত্রে ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে নাকি অভিযোগ উঠছে, এবং সেই অভিযোগ করছেন সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়াল গোটা বিষয়টা তিনি দেখেছেন, তিনি ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন এবং তার পাশাপাশি জ্ঞানেশ কুমারকেও বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল করেছেন। এই কারণের জন্য, কারণ এ রাজ্যে নির্বাচন ঠিকমতো করাতে গেলে কিভাবে বাধার সম্মুখীন হতে হয় সেটা আমরা চাক্ষুষ করতে পারছি। আজকে যদি ইলেকশন কমিশনই ঠিকমতো কাজ করতে পারছে না, ইলেকশন কমিশনের বাইরে ভুয়ো বিএলও সেজে তাণ্ডব চালাচ্ছেন, কালো পতাকা দেখাচ্ছেন বেশ কিছু তৃণমূল কংগ্রেসের যারা ক্যাডাররা রয়েছেন তারা, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়া এই রাজ্যে যে কতটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন বিস্তর, বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। যাই হোক, গোটা বিষয়টা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তুঙ্গে। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি তার মতো করে মতামত রেখেছেন। এবার মনোজ আগরওয়াল তিনি গোটা বিষয়টাকে নিয়ে কি ভাবছেন না ভাবছেন সেটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেই সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ইতিমধ্যে বিভিন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সকালবেলায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএলওদের বলা হচ্ছে যে মৃত ভোটারদের নাম ডেথ সার্টিফিকেট ছাড়া বাদ দেবেন না তালিকা থেকে। তাহলে কি হচ্ছে? তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে মৃত ভোটারদের নাম যেন থেকে যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে কিছু ব্যক্তিরা তারা বারবার তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসেবে কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টা কার্যত এই মুহূর্তে আমরা চাক্ষুষ করতে পারছি, ধরতে পারছি। ফলে এই যে বিভিন্ন স্টাফেরা, বিএলওরা বা কখনো কখনো এআরও ইত্যাদি যারা দায়িত্বে রয়েছেন বা কমিশনের যারা কয়েকজন ব্যক্তিত্বরা,
তারাও নাকি আইপ্যাকে খবর পাঠাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যে সমস্ত তথ্যগুলো সামনে উঠে আসছে, এই সমস্ত তথ্যগুলো স্বাভাবিকভাবে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এসআইআর প্রক্রিয়া হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির একমাত্র উপায়। এক্ষেত্রে দাঁড়িয়ে স্বচ্ছ ভোটার তালিকার ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে যদি এভাবে বাধার সম্মুখীন হন, সাধারণ মানুষ হন, ইলেকশন কমিশন হয়, তাহলে তার কিছু বলার নেই। বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধিরা যাচ্ছেন তারা অত্যন্ত রিস্কে যাচ্ছেন, কারণ যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারেন। এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তাদের আক্রান্ত হওয়ার ঘটনা আমরা চাক্ষুষ করেছি। আমরা দেখেছি সন্দেশখালীতে গিয়ে ইডির যারা আধিকারিকরা রয়েছেন তাদের মাথা ফেটে যাওয়া ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটেছে। অর্থাৎ সবটা মিলিয়ে একটা ভয়ের বাতাবরণ, ভয়ের পরিবেশ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে তৈরি করা হচ্ছে, এবং যার জেরে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। তার কারণ যদি এসআইআর না হয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দেবে। তার কারণ এ রাজ্যে নির্বাচন কিন্তু কমিশন নাও করাতে পারে। এসআইআর প্রক্রিয়া হলে তৃণমূল কংগ্রেসের আবার সমস্যাও রয়েছে। অর্থাৎ সবটা মিলিয়ে যখন জাঁতা কলে সাঁড়াশি চাপে তৃণমূল কংগ্রেস, তখন এভাবে ভুয়ো ক্যাডারদের দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে রাখা দিনের পর দিন, এটা কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে সম্ভব কিনা সেটা নিয়ে নানা মহলের, নানা মুনির, নানা মত, নানা প্রশ্ন। যাই হোক, আপনারা কি ভাবছেন আপনারা কমেন্টে জানান। এভাবে নির্বাচন কমিশনের বাইরে তৃণমূল ক্যাডারদের রেখে দিয়ে এবং যারা যারা অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন বা ইলেকশন কমিশনে যখন বেরোচ্ছেন তাদেরকে কালো পতাকা দেখানো কোনো রাজনৈতিক সৌজন্যতা বা এটা কোনো রাজনীতি, এটা অভব্যতা নয়, এটা কোনো একটা দুঃস্বপ্ন লোক নয়। এ রাজ্যে নির্বাচন করতে গিয়ে সাধারণ মানুষ যখন আক্রমণের শিকার হন, উন্নয়ন লাঠি হাতে দাঁড়িয়ে থাকে, মানুষ ভোট দিতে পারেন না, এই আবহে দাঁড়িয়ে আমরা জানি রাজ্যের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে বিপুল পরিমাণ সেন্ট্রাল ফোর্সের দরকার, নির্বাচন কমিশনের সক্রিয়তা দরকার। কিন্তু আজকে যখন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, নির্বাচন কমিশন যখন তাদের কাজ করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর 2002-এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে, তারপরেও হচ্ছে। ফলে এটা একটা সামান্য এটা একটা জেনুইন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করে থাকে, কিন্তু তাতে এভাবে বাধা দান করা কোনো গণতান্ত্রিক পরিবেশ এটা মানায়? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়েই আপনাদের সামনে আমি আবেদন করব আপনারা আপনাদের মতামত এই কমেন্টে জানান। আপনারা বেঙ্গল লিবার্টি এই চ্যানেলটি দেখুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com আমাদের ওয়েবসাইট, সেখানে চোখ রাখুন, সেখানে ক্লিক করুন, সেখানে নজর দিন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।